আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। তো আজকের রেসিপি মুরগির ঘিলা কলিজা ভাজি। তো ফার্স্টে আমি পানিতে হলুদ আর মরিচ দিয়ে ভালো করে বলক এনে নিব। তারপরে ঘিলা আর কলিজাগুলো দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নেব। এটা আমার আম্মুর রেসিপি। আমার মা সবসময় এভাবে রান্না করে, তো আমি আজকে একটু ট্রাই করলাম যে কেমন হয়। তো ভালো করে এগুলো সিদ্ধ হতে দিয়ে দিলাম। তো বলক আসলে, সিদ্ধ হলে, ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে দেন আমরা এটা একটু নেড়ে চেড়ে নাড়াচাড়া করে গ্যাসটা আমি অফ করে দিছি অফ ক্যামেরায়। তো আমি এগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন একটু পরিমাণ মতো তেল দিয়ে, আমি আবার তেল একটু বেশি খাই, পরিমাণ মতো তেল দিয়ে তেলের ভিতরে পরিমাণ মতো পেঁয়াজ কুচি ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তারপর আমার ওয়েদারটা দেখো, অনেক সুন্দর ওয়েদার ছিল ওই দিন। তো ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে আমি এর মধ্যে কিছু দারুচিনি, তেজপাতা আর গোটা এলাচ দিয়ে দিব। দিয়ে এগুলাকে ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজটাকে লাল লাল করে একটু ভেজে নিব। তো এখন দেখতেছো আমি নাড়াচাড়া করতেছি। বাই দ্য ওয়ে, ভিডিওটা আমার হাতে করা, তাই এক হাতে ভিডিও করছি, এক হাতে রান্না করছি, তাই এমন হয়েছে। আর আমার লাইফের ফার্স্ট ভয়েস ওভার প্লাস ভিডিও, তাই কেউ কিছু মনে করো না। এখন আমি আবার এটার ভিতরে পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা পরিমাণ মতো আমি আদা রসুন পেঁয়াজ বাটা পেস্ট দিয়ে দিলাম। দিয়ে এখন আমি আবার অনেক ভালোভাবে মশলাটা যত কষাতে পারবা তত ভালো। আমি এখন নাড়াচাড়া করে নিচ্ছি। কাঁচা গন্ধটা, মশলার কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে তেলে ভেজে নিচ্ছি। তো ভালোভাবে নেড়ে চেড়ে আমি চুলার আঁচটা কমে রেখে ভালোভাবে মশলা থেকে কাঁচা মশলার গন্ধটা দূর করে নিতে হবে। তো আমি দেখতেই পারতেছো যে আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। তো নাড়াচাড়া হয়ে গেলে, কাঁচা গন্ধটা দূর হয়ে গেলে আমি এখন এর মধ্যে অ্যাড করব, এই যে দেখতে পাচ্ছ, হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া, এরপরে জিরার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লবণ। আর এই তো আমার সিক্রেট রেসিপি কিছু, আমার সিক্রেট কোনো মশলা নেই, এগুলাই জাস্ট। তো এগুলো দিয়ে দেখতে পারতেছো দিয়েছি। এগুলো দিয়ে এখন আমি ভালোভাবে নাড়াচাড়া করে নিব। নাড়াচাড়া করতেছি। এখন মশলাটাকে যতটা পারো কষাই নাও। কষানো হয়ে গেলে আমি এর মধ্যে অফ ক্যামেরায় আলু অ্যাড করে দিছিলাম। যেমন আলু দিয়ে ভালোভাবে আমি আলুটাকে কষানোর মধ্যেই সিদ্ধ করে নেব। তো দেখতেই পারছো। তো ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে আমি এখন কলিজা এবং পরিষ্কার করে রাখা কলিজা এবং ঘিলাগুলো দিয়ে দিলাম কড়াইতে। তো দেওয়া হলে ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আমি এক হাতে করতেছি, এক হাতে মোবাইল, এক হাতে ক্যামেরা, তাই। তো ঢাকনা দিয়ে দিলাম। ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি একটু সামান্য পানি অ্যাড করব, যাতে ভালোভাবে আলুটা সিদ্ধ হয়। তো দেন পানি অ্যাড করার পরে একটু সামান্য নেড়ে চেড়ে নিলাম। নেড়ে চেড়ে নিয়ে এখন আবার ঢাকনা দিয়ে দিব। তো আবার কিছুক্ষণ পর এখন আমার জাস্ট রেসিপি ডান। এখন এর উপরে সামান্য একটু জিরার গুঁড়ো অ্যাড করে দিলাম। তো এই হয়ে গেল আমার রেসিপি।